আজকে তোমাদের হচ্ছে এক্সেলের ক্লাস নাকি? একদম ফার্স্ট এক্সেলের ক্লাস। আমরা ওয়ার্ড শেষ করছি না? ওয়ার্ডের মধ্যে এই একটু যাই, ওয়ার্ডের মধ্যে একটু আমাকে তোমরা একটু ক্লিয়ার করো। উপরে এখানে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড একটা লেখা আছে না? এই বারটার নাম কি বলছিলাম? টাইটেল বার। এই বারটার নাম কি? টাইটেল বার। এর নিচে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, টেবল, উইন্ডো, হেল্প, এগুলো কি? মেনু। এগুলো হচ্ছে মেনু। আর এই বারটার নাম হচ্ছে মেনু বার। এই বারটার নাম কি? মেনু বার। মেনুতে ক্লিক করলে যেগুলো আসে এগুলোকে কি বলে? সাব মেনু বলে। ক্লিয়ার? আচ্ছা, আর এগুলো হচ্ছে টুলবার। এগুলো কি? টুলবার। এগুলোকে একটা টুলবার। এতটুকু আমরা বুঝতে পারছি। নিচে এই যে এখানে একটা বার আছে না, নিচে একদম নিচে কালো করে, এটার নাম কি? টাস্ক বার। এটার নাম কি? টাস্ক বার। TASK। আমরা যখন এখানে রাইট বাটন ক্লিক করব, দেখো লক দ্য টাস্ক বার, মানে এই টাস্ক বারটা কি করা আছে? লক করা আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা হচ্ছে ওয়ার্ডে, এইটার নাম হচ্ছে ফেজ, মানে এই খালি এটার নাম কি? ফেজ। অথবা আমরা সেটাকে ডকুমেন্ট বলে থাকি। এটাকে কি বলি? ডকুমেন্ট বলে থাকি। আচ্ছা, এখানে তিনটা বাটন আছে। এটার নাম হচ্ছে মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ বা রেস্টো ডাউন, আর এটা হচ্ছে ক্লোজ। তাহলে দেখো, এখান থেকে আমরা মিনিমাইজ করলে সেটা কোথায় থাকে? টাস্ক বারে থাকে। আচ্ছা, এখন আমরা ওয়ার্ডের মধ্যে যখন ওপেন করি কয়টা পেজ পাই? একটা পেজ। ঠিক আছে? এখন আমরা যেহেতু আমাদের ওয়ার্ড শেষ, আজকে থেকে এক্সেল শুরু, এক্সেলের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন এক্সেলে যখন যাই, এক্সেলের মধ্যে দেখো সেম উপরের বারটার নাম কি? টাইটেল বার। এটা হচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে ক্লোজ। মিনিমাইজের কাজ কি? ছোট করে টাস্ক বারে রাখা। ম্যাক্সিমাইজ হচ্ছে মোটামুটি, মানে ছোটোর মধ্যে দুইটা হবে, মানে একটা একেবারে ছোট আর একটা হচ্ছে মোটামুটি ছোট, মানে উইন্ডো। দুইটা উইন্ডো নিয়ে কাজ করতে পারবো। যেমন এটাকে ছোট করলাম, এটা এই পাশে থাকবে। অনেক সময় দেখা যায় কি, অনেকে এরকম ছোট করে এদিকে কাজ করে, আবার এদিকে একটা ভিডিও গান চালাই। হ্যাঁ, যে কোনো কাজ করে সে আরেকটা কাজও করতে পারে। এটার জন্য এর পরবর্তীতে দেখো, আবার আমরা এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করলে সেটা বড় হয়ে যাবে। এরপরে ক্লোজ মানে হচ্ছে কেটে দেওয়া, যেটা আমরা ফাইলে গিয়ে এক্সিট করে থাকি। ক্লিয়ার? এতটুকু বুঝছি আমরা। আচ্ছা, আমরা একটু আগে ওয়ার্ডের মধ্যে একটা পেজ পাইছি, এটার নাম কি? পেজ বা ডকুমেন্ট। এখন আমরা এক্সেলের মধ্যে যেটা পাচ্ছি এটার নাম কি? শিট। এটার নাম কি? শিট অথবা ওয়ার্কশিট। এটা কি? ওয়ার্কশিট। একটা মানে আমরা ওয়ার্কশিট ওপেন করার জন্য যখন এক্সেলটাকে ওপেন করব, তখন একসাথে তিনটা শিট পাবো। কয়টা শিট? একটা, দেখো শিট 1, শিট 2, শিট 3। কয়টা শিট পাইলাম? তিনটা। এবার এই শিটগুলোর মধ্যে এটার বাইরে আমরা কিছু বিষয় পাচ্ছি। এখানে দেখো টুল বারের পাশাপাশি এখানে আরেকটা বার আছে, এটার নাম হচ্ছে ফর্মুলা বার। এই বারটার নাম কি? মানে এই যে এখানে আমার যেখানে কার্সর আছে এটার নাম কি? ফর্মুলা বার। ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখো ABCDEF, এইভাবে যেগুলো আছে এগুলাকে কি বলে? কলাম বলে। এগুলাকে কি বলে? কলাম। মনে থাকবে? এগুলাকে কলাম বলে। এরপরে এদিক থেকে যেগুলো শোয়ানো অবস্থায় আছে 1, 2, 3, 4, এগুলাকে কি বলে? রো বলে। এখন দেখো, কলাম আর রো সমন্বয়ে ছোট ছোট ঘরগুলাকে কি বলে? সেল বলে। এগুলাকে একটা সেল। এগুলো একটা কি? সেল। এখন আসি, আমরা ওয়ার্ডের মধ্যে কোনো কিছু লেখার জন্য এটা হচ্ছে মাউস পয়েন্টার। মাউস নাড়লে যেটা নড়ে সেটা হচ্ছে মাউস পয়েন্টার। আবার এখানে মিটি করে যেটা চলতেছে এটার নাম কি? কার্সর। এটার নাম কি? আমরা এখানে কার্সর মুভ ফাংশন কাজ করছিলাম, ঠিক না? এখন আমরা এক্সেলের মধ্যে এইখানে দেখো, এই যে কালো করে যেটা আছে এটাকে বলা হচ্ছে সেল পয়েন্টার। এটাকে কি বলে? মানে সেলের মধ্যে একটা পয়েন্টার, যেখানে সেল পয়েন্টার থাকবে সেখানে লেখা যাবে। সেখানে কি করা যাবে? লেখা যাবে। যেখানে যেখানে সেল পয়েন্টার থাকবে সেখানে লেখা যাবে। আর ওয়ার্ডের মধ্যে যেখানে কার্সর থাকবে সেখানে লেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি,
এই কলামের নাম কি? কে। এই কলামের নাম n। আচ্ছা, এই রোটার নাম কত কি? 13। এই রোটার নাম কি? 7। ঠিক আছে, এখন আসি কলাম আর রোর নামগুলো আমরা জানি। এবার আমরা জানবো যে সেলের নামগুলো। এই সেলের নাম কি? কে 60। আবার আমরা এটার নাম দেখি E9, এটার নাম দেখি C2, এটার নাম দেখি 1 না I9। ক্লিয়ার? আচ্ছা, একদম সহজ বিষয়। দেখো এখানে এটা হচ্ছে নেম বক্স। এটা কি? এতক্ষণ ধরে আমরা এদিকে তাকিয়ে তারপর এখানে এসে তারপর এটাকে ক্লিয়ার করে বলতে পারছি। তোমরা একটু নেম বক্সে খেয়াল করো, যেখানে ক্লিক করি ওটা নেম বক্সে দেখাই। ঠিক আছে, তাহলে যেখানে ক্লিক করতেছি সেটা কোথায় দেখাচ্ছে? নেম বক্সে দেখাচ্ছে। তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে না। ক্লিয়ার? এখন আসি শীট 1, শীট 2, শীট 3। এটার কাজ কি? যখন আমরা এটার উপর কাজ করাবো নেক্সট ক্লাসে, তখন আমাদেরকে এই এক একটা প্রজেক্ট এক একটা শীটের মধ্যে তুলতে হবে। এখন শীট 1, শীট 2, শীট 3 এর পরবর্তীতে যদি আমাদের শীট লাগে সেটা কিভাবে আনতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার এইখানে নেম মানে সিরিয়াল নাম্বার, মনে করো SL.NO দিলাম সিরিয়াল নাম্বারের জন্য এনাফ গড়টা। ঠিক আছে না? এখন এখানে নেম NAME নেম। আচ্ছা, নেমের জন্য কি এই ছোট না এই জায়গাটার মধ্যে নেম হবে? হবে না। তখন আমরা কি করব, এই যে বির পাশে এখানে যখন মাউস পয়েন্টার নিয়ে যাব, দুই পাশে দুইটা তীর চিহ্ন আসছে না, এখানে চেপে ধরে আমরা একটু বড় করে নিব। তাহলে নেমের কোডটা এখন বড় হয়েছে। তারপর আমরা এটাকে আরেকটু বড় করতে পারি, কেন? নাম্বার দিতে পারি এখানে NUMBER নাম্বার। তাহলে দেখো এই এতটুকু আমরা ক্লিয়ার বুঝতে পারছি? এতটুকু বোঝা গেছে? এখন বলো, এটা হচ্ছে কলামকে বড় করছি, রোকে বড় করতে হলে কি করতে হবে? রোকে বড় করতে হলে যে রোটা বড় করতে চাচ্ছি সেখানে এইভাবে নিয়ে গিয়ে সেম একই কাজ, একইভাবে কাজটা করলে হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে গেলাম। তাহলে ওয়ার্ডের মধ্যে আমরা যেটা পেয়ে থাকি সেটাকে কি বলি? পেজ বলি বা ডকুমেন্ট বলি। আর এক্সেলের মধ্যে সেটাকে কি বলি? ওয়ার্কশিট বলি। ওয়ার্ডের মধ্যে যেখান থেকে লেখা শুরু হয় সেটাকে কি বলি? কার্সর বলি। আর এক্সেলের মধ্যে সেটাকে কি বলি? সেল পয়েন্টার বলি। সেটাকে কি বলি? সেল পয়েন্টার বলি। মনে থাকবে? তাহলে আজকে তোমাদেরকে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা কি করব? প্রজেক্টের কাজ করব। ওকে, ঠিক আছে তাহলে।